আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশে ব্যবসার অনেক স্ট্রাগল করতে হয়। এই মুহূর্তে আমাদের দরকার দ্রুত নির্বাচন। আমরা আসলে যারা ভোটার, আমরা যারা প্রার্থী হব না, আমরা যারা প্রার্থী নির্বাচন করব, আমরা মনে করি যে পোশাক শিল্পের যে সংকটময় সময়, বৈশ্বিক বিভিন্ন সংকট এবং আমাদের দেশে পরবর্তীতে 5ই আগস্ট বেতন বৃদ্ধি সহ বিভিন্ন যে সংকট আমাদের চলছে, ব্যাংকিং সেক্টরে জ্বালানির সংকট, এইটা একটা ভয়াবহতম সংকট। আজকে যে প্রায় 50 বছরের একটা শিল্প একটা হুমকির মুখে, দ্রুত আমাদের সেটা নির্বাচনিত কমিটি লাগবে। আমরা মনে করি সম্মিলিত পরিষদের অবদান অনেক পোশাক শিল্পে, এবং যারা আরও এখানে আরেকটা কমিটি, আরেকটা গ্রুপ দল আছে, যারাই আসুক, আমরা মনে করি আমাদের এইবার যে মালিকরা তারা খুবই সচেতন, কারণ তারা খুবই স্ট্রাগল করতে হচ্ছে। তাদের এই স্ট্রাগলের জন্য তাদের একটা ভালো কমিটি লাগবে, যারা নির্বাচিত কমিটি, যারা জনগণের অর্থাৎ মেম্বারদের ভোটে নির্বাচিত হবে। সেই কমিটির মাধ্যমে এবার ভালো, আমরা মনে করি প্রত্যেকটা মেম্বারই সচেতন, তারা খুবই স্মার্ট। এই সংকটময় মোমেন্টে তারা তাদেরকেই ভোট দিবে, যাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, যাদেরকে সেই আন্তরিকতা আছে কাজ করার, গভর্নমেন্ট বডির সাথে কাজ করে আমাদের যে সংকটগুলো সেটা উত্তরণের জন্য দ্রুত চেষ্টা করা। সো এইটা এই মুহূর্তে আমাদের দরকার দ্রুত নির্বাচন, কারণ নির্বাচন যত পেছাবে আমাদের পোশাক শিল্প কিন্তু একটার পর একটা বন্ধ হচ্ছে। আপনারা জানেন, আমরা জানি যে সরকার অনেক হেল্পফুল, সরকার চাচ্ছে আমাদেরকে সহযোগিতা করে, সিকিউরিটি সহ বিভিন্ন খাতে তারা চেষ্টা করছে, কিন্তু সেটা বলার জন্য একটা নির্বাচিত ট্রেড বডি লাগবে। সেই ট্রেড বডি নির্বাচনের মাধ্যমে আসবে, যেহেতু আমরা আশাবাদী, আমরা মনে করি প্রত্যেকটা ভোটার স্মার্টলি তারা এবার ভোট দিবে, যারা আন্তরিক, যারা আমাদের সংকটগুলো কাটানোর জন্য দ্রুত গভর্নমেন্ট বডির সাথে মিলে কাজ করতে পারবে, তাদেরকে নিয়েই তারাই নির্বাচিত হবে। এবার আমরা মনে করি দলমত নির্বিশেষে আমরা ভালো যারা আন্তরিক, যারা ব্যবসা বুঝে, যারা আমাদের সহযোগিতা করতে পারবে, সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছে, তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমরা প্রশাসক মহোদয়ের কাছে আমরা বলেছি আমাদের ব্যাংকিং সেক্টর একটু সমস্যা হচ্ছে। আপনারা জানেন গতকালও বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আমরা দেখেছি যে 3 মাস পরে ক্লাসিফাইড হয়ে যাবে, সেটা 3 মাসের মধ্যে পরেই হয়ে যাবে। সেটা আমরা মনে করি যে আন্তর্জাতিক নিয়মের মধ্যে তারা বলছে, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক নিয়ম শুধু ক্লাসিফাইডে দেখি তাহলে কিন্তু হবে না। আন্তর্জাতিক নিয়মে কিন্তু 15-16% ইন্টারেস্ট রেট না, সেটা যদি 7-8% হয় সিঙ্গেল ডিজিট, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম। শুধু ব্যবসায়ীদের যেটা ক্ষতি হয় সেটা যদি আন্তর্জাতিক ক্ষেত্রে করা হয় এবং আমাদের যেটা সুবিধা সেটা যদি না করা হয়, তাহলে তো আন্তর্জাতিক নিয়ম হবে না। আন্তর্জাতিক নিয়ম করতে হলে পুরোটাই করতে হবে। আমার পোর্টও আন্তর্জাতিক হতে হবে, আমাকে ট্যাক্সের যে ব্যাপার স্যাপার সেগুলো আন্তর্জাতিক মানের হইতে হবে। সো আমরা মনে করি আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশে ব্যবসার অনেক স্ট্রাগল করতে হয় বিভিন্ন সংকটে, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন খাতে। সরকার বরাবরই চেষ্টা করে আমাদের সহযোগিতা করার, সেসব চিন্তা করে ক্লাসিফাইড এখন যেটা ছিল আগে 6 মাস, সেটা আবার করা হোক। সাথে সাথে যারা টাকা পাচার করে নেয়, যারা ভালো ব্যবসায়ী, যারা সংকটের কারণে বাংলাদেশ ও বৈশ্বিক সংকটের কারণে ক্ষতিগ্রস্ত, তাদেরকে কীভাবে সুদমুক্তভাবে বের করা যায়, তাদেরকে কিভাবে নতুন করে তারা ব্যবসা করতে পারে। কারণ আপনারা জানেন প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে মানুষের কর্মসংস্থান কমে যাবে। আমাদের পোশাক শিল্প এখনও অনেক কিছু দেওয়ার আছে, দিন দিন শ্রমিকরা বেকার হবে, দেশে অস্থিতিশীলতা বাড়বে। আমরা মনে করি পোশাক শিল্প একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রধান খাত, এটাকে যত্ন করতে হবে। যত্ন করার জন্য আমাদের যারা ভালো ব্যবসায়ী, যারা বিভিন্ন সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে কীভাবে উত্তরণ করা যায়, সরকার থেকে সেটা একটা টাস্ক ফোর্স করে ভালো করে চেকিং ব্যালেন্সের মাধ্যমে তাদেরকে উত্তরণের ব্যবস্থা করবেন, যাতে এই শিল্পগুলো টিকে। আমাদের খাত, আমরা $50 বিলিয়ন একসময় স্বপ্ন থেকে $100 বিলিয়ন মাধ্যমে দেশকে আরও উন্নত করবে, দেশে আরও সহযোগিতা করবে এই পোশাক শিল্পের মাধ্যমে।